বৈরুত তেল আভিভ আলোচনার মাঝে লেবাননে ইসরায়েলি সেনাসহ নিহত 2। তেহরান ওয়াশিংটনে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ইরানের ধ্বংসের মুখে 500 বছরের ঐতিহ্য, আতঙ্কে ইস্পাহানের কারুশিল্পীরা। গাজায় হামলা অব্যাহত, নিহত 5 জন। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছে আমি আব্দুল্লাহ মামুন। লেবাননে ইসরায়েলি হামলা ও হিজবুল্লাহর পাল্টা রকেট বর্ষণের মধ্যে ওয়াশিংটনে মুখোমুখি বসছে বৈরুত ও তেল আভিভ। তবে 3 দশকের মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনের প্রথম এই সরাসরি বৈঠকের আগেই দেখা দিয়েছে চরম মতভেদ। ইসরায়েল বলছে আলোচনার মূল লক্ষ্য হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, অন্যদিকে লেবানন বলছে তাদের একমাত্র এজেন্ডা যুদ্ধবিরতি। এদিকে দক্ষিণ লেবাননে অভিযান চালাতে গিয়ে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় এদিন প্রাণ হারিয়েছেন অন্তত 17 জন। এই অব্যাহত প্রাণহানির মধ্যে কথিত শান্তি আলোচনাকে আত্মসমর্পণের শামিল বলে অভিহিত করেছেন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম। লেবানন সীমান্ত জুড়ে থামছে না বারুদের গর্জন। একদিকে ইসরায়েলি বিমান হামলা, অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট বৃষ্টি। মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আইডিএফ এর এক রিজার্ভিস্ট সেনা। আইডিএফ জানায় তাদের যুদ্ধযান হামভি উল্টে ওই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও 3 সেনা। এছাড়া ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে আগের দিন হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলে এক নারী নিহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি হামলা ও হিজবুল্লাহর পাল্টা রকেট বর্ষণের মধ্যেই ওয়াশিংটনে মুখোমুখি বসেছে বৈরুত ও তেল আভিভ। তবে 3 দশকের মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনের প্রথম এই সরাসরি বৈঠকের আগেই দেখা দিয়েছে চরম মতভেদ। ইসরায়েল বলছে আলোচনার মূল লক্ষ্য হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, অন্যদিকে লেবানন বলছে তাদের একমাত্র এজেন্ডা যুদ্ধবিরতি। এদিকে দক্ষিণ লেবাননে অভিযান চালাতে গিয়ে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অন্যদিকে এদিন ইসরায়েলি বিমান হামলায় লেবাননে প্রাণ হারিয়েছেন অন্তত 17 জন। দক্ষিণ লেবাননের নাবাতিয়েত জেলার আরব সালিব এলাকার একটি বাড়িতে ড্রোন হামলায় 2 জন নিহত ও 1 জন আহত হন। একই সময়ে টায়ার শহরের সোল এলাকায় একটি 10 তলা আবাসিক ভবনকে বিমান হামলা চালিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। এছাড়া বেকা উপত্যকার সহমোর গ্রামে একটি বাড়িতে হামলায় এক মা ও তার 3 সন্তান সহ একই পরিবারের 4 জন নিহত হন। পৃথক হামলায় টিবনিন সরকারি হাসপাতালের ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি সহ 5 জনের প্রাণহানি ঘটে এবং টায়ারের সাবরিহা ও আদলুন এলাকায় পৃথক হামলায় আরও 4 জন মারা যান। অন্যদিকে ওয়াশিংটনে স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর উপস্থিতিতে বৈঠকে যোগ দিয়েছেন ইসরায়েল ও লেবাননের দূতরা। তবে 2 পক্ষের বিপরীতমুখী আলোচনার কারণে শুরুতেই এই আলোচনা ধোঁয়াশচ্ছন্ন হয়ে পড়েছে। ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা নাকচ করে দিয়ে বৈরুতের কাছে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে। বিপরীতে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বুহাবিব স্পষ্ট জানিয়েছেন তারা শান্তি চান, তবে তা হতে হবে জাতিসংঘের 1701 নম্বর প্রস্তাবের ভিত্তিতে। বৈরুতের দাবি আলোচনার আগে অবিলম্বে কার্যকর করতে হবে যুদ্ধবিরতি। তারা একটি কূটনৈতিক সমাধান চায় যাতে বাস্তুচ্যুত মানুষ তাদের নিজ গ্রামে ফিরতে পারে। বৈঠকে আমেরিকায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদে অংশ নেন। বৈঠকে লেবানন দ্রুত যুদ্ধবিরতির দাবি করলেও ইসরায়েলে রয়েছে ভিন্ন মত। পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার জানান হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ তেল আবিবের অগ্রাধিকার। ইসরায়েলের নিরাপত্তার সমস্যাই লেবাননের সার্বভৌমত্বের সমস্যা। এর জন্য দায়ী হিজবুল্লাহ। পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা এই সমস্যার সমাধান চাই। আমরা লেবানন রাষ্ট্রের সাথে শান্তি ও সম্পর্ক স্বাভাবিক করতে চাই। জেরুজালেমের সংবাদ সম্মেলনে এদিন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরানের পারমাণবিক অস্ত্র প্রতিরোধে ট্রাম্প প্রশাসনের অঙ্গীকারকে ইসরায়েল সাধুবাদ জানায়। তেহরান এখনও পারমাণবিক অস্ত্রের মোহ ত্যাগ করেনি বলেও দাবি গিদিয়ন সারের। এদিকে ওয়াশিংটনে বৈরুতে তেল আবিবের আলোচনাকে ভালো চোখে দেখছেন না হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীর প্রধান নাঈম কাসেম বলেছেন এটি দখলদার ইসরায়েলি বাহিনীর কাছে আত্মসমর্পণের শামিল। সময় থাকতে রাষ্ট্রের প্রতি জোরালো প্রতিরোধের আহ্বান জানান তিনি।
المفاوضات مع الكيان الإسرائيلي আমরা দখলদার ইসরায়েলি সত্তার সাথে যে কোনো ধরনের আলোচনা প্রত্যাখ্যান করছি। এই আলোচনার কোনো সুফল নেই, এটি সম্পূর্ণ অর্থহীন। এই আলোচনা আসলে এক ধরনের আত্মসমর্পণ এবং এটি লেবাননকে শক্তিহীন করার একটি অপকৌশল মাত্র। আমরা এখনো সময় থাকতে এই আলোচনা সভা বাতিলের দাবি জানাচ্ছি এবং একটি ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ অবস্থান নেওয়ার জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি। بإلغاء هذا اللقاء التفاوض আমেরিকা ও ইসরায়েলের দাবি এই লড়াই তেহরান ওয়াশিংটনের যুদ্ধবিরতির অংশ নয়। একদিকে কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে সীমান্তের সংঘাত, সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় আর মানবিক সংকটের মুখে পুরো লেবানন। রেশমা আহমেদ, TVN 24 নিউজ ডেস্ক। ইরানের সমুদ্র বন্দরে আমেরিকার নৌ অবরোধ এবং হরমুজ প্রণালী নিয়ে চরম উত্তেজনার মধ্যেই আবারও আলোচনায় বসতে পারে ওয়াশিংটন ও তেহরান। মঙ্গলবার ইসলামাবাদ জানিয়েছে, দুই বৈরী দেশের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের কূটনৈতিক সূত্র বলছে, প্রথম বৈঠক ব্যর্থ হলেও এটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ। ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরান ওয়াশিংটনের মাঝে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। সাধারণ ইরানিদের মতে, হরমুজ প্রণালী কোনো সন্ত্রাসের মাধ্যম নয়, বরং এটি কেবলই রাষ্ট্রীয় কৌশলের অংশ। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে যুদ্ধের ডামাডোলের মধ্যেই আশার আলো দেখাচ্ছে পাকিস্তান। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দুই বৈরী দেশের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার ইসলামাবাদের কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রস্তাবটি নির্ভর করবে পক্ষগুলো ভিন্ন কোনো স্থানের জন্য অনুরোধ করে কিনা তার উপর। অন্যথায় ইসলামাবাদ নিজেদের ভেন্যুতে সংলাপ আয়োজনের প্রস্তুতি নিয়ে রাখছে। পাকিস্তানের দুই সরকারি কর্মকর্তার বরাতে জানা গেছে, প্রথম দফার 21 ঘন্টা বৈঠকের দীর্ঘ আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হলেও এটিকে একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে ইসলামাবাদ। ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরান ওয়াশিংটনের মাঝে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। তবে দ্বিতীয় দফার এই আলোচনা কোথায় অনুষ্ঠিত হবে তা মূলত তেহরান ওয়াশিংটনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সংঘাত আর কূটনৈতিক এই টানাপোড়েনে স্থবির হয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী। সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে আমেরিকার নৌ অবরোধ শুরু হওয়ায় উত্তপ্ত পারস্য উপসাগর। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছেন, ওয়াশিংটন বিশ্বকে কোনোভাবেই জিম্মি করতে দেবে না। ইরান যা করছে তা সরাসরি ব্ল্যাকমেল, আর আমেরিকা তা রুখবেই। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের হুঁশিয়ারি আরও করা। তিনি সাফ জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে অর্থনৈতিক সন্ত্রাস চালায় তবে তাদের কোনো জাহাজও বন্দরে ফিরতে পারবে না। ওয়াশিংটনের এই হুমকির মুখে তেহরানের বাসিন্দারা বলেছেন, হরমুজ প্রণালী কোনো সন্ত্রাসের মাধ্যম নয়, বরং এটি কেবলই রাষ্ট্রীয় কৌশলের অংশ। ইরানিদের দাবি, তারা সন্ত্রাসী নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্কের অংশীদার হতে চায়। আমরা সন্ত্রাসী নই, বরং আমরা পুরো বিশ্বের সাথে সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ক চাই। আর হরমুজ প্রণালী আমাদের জন্য একটি রাজনৈতিক কৌশল বা হাতিয়ার মাত্র। আসল অর্থনৈতিক সন্ত্রাসী তো তারাই। হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া, সবাইকে হুমকি দেয়া এবং এভাবে ডলারের দাম বাড়িয়ে দেয়া, এই সব কিছুর চাপে তো আমরাই পিষ্ট হচ্ছি। এই কাজকে আপনি অন্য কোনো নামে ডাকতে পারবেন না। এদিকে অবরোধের মুখেও হরমুজ প্রণালীর নিকটতম এবং ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র এদিন বন্দর আব্বাসের উপকূলে বিপুল জলযানের আনাগোনা ও স্থানীয় বাজারে মানুষের ব্যস্ততা এবং ব্যাপক বাণিজ্যিক চাঞ্চল্য চোখে পড়ে। সংশ্লিষ্টদের মধ্যে ম্যারাথন আলোচনা ব্যর্থ হলেও আগামী কয়েকদিনের মধ্যেই আবারও মুখোমুখি বসতে পারে তেহরান ও ওয়াশিংটন। যুদ্ধের এই ডামাডোলে কূটনীতি নাকি সংঘাত, কোন পথে যাবে মধ্যপ্রাচ্য, এখন সেটাই দেখার বিষয়। সাইফ রাকিব, TVN 24 নিউজ ডেস্ক। ইরানের ঐতিহাসিক শহর ইস্পাহানের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য। গভর্নর কার্যালয়ে হামলার প্রভাবে ফাটল ধরেছে শত বছরের পুরনো মসজিদে ইমাম সহ বিভিন্ন প্রাচীন স্থাপনায়। এই সংঘাত কেবল অবকাঠামোই নয়, ধ্বংসের মুখে টেনে দিয়েছে স্থানীয় পর্যটন ও কারুশিল্পকেও। গত 6 সপ্তাহে সংঘাতে হামলার শিকার হয়েছে শত শত ঐতিহাসিক স্থাপনা। ইসরায়েলি আগ্রাসনে ইরানের কয়েক হাজার বছরের এই ঐতিহ্য ধ্বংসের আশঙ্কায় ইউনেস্কো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
500 বছরের পুরনো ঐতিহ্যের শহর ইস্পাহান, যেখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঠিক পাশেই আছড়ে পড়েছে আমেরিকা ইসরায়েলি জোটের মিসাইল। শতাব্দীর পর শতাব্দী ধরে সগৌরবে দাঁড়িয়ে থাকা পারস্য সভ্যতার এই নিপুণ কারুকাজ এখন ধ্বংসের আতঙ্কে। বিস্ফোরণের প্রচণ্ডতায় আমাদের দোকানের সব জানালার কাঁচ ভেঙে গেছে। 50 বছরের পুরনো এই স্থাপত্যে সামান্য ফাটলও আমাদের হৃদয় ভেঙে দেয়। বিশেষ করে এই শহরেরই বাসিন্দাদের এই কষ্ট সহ্য করা কঠিন। নকশি জাহান স্কোয়ারের বিখ্যাত বাজার এখন স্থবির। হাতে বোনা কার্পেট কিংবা প্রাচীন কালামকারী শিল্পের পসরা সাজিয়ে বসে থাকলেও নেই কোনো ক্রেতা। যুদ্ধের দামাদায় জনশূন্য এই বাজার এখন কারুশিল্পীদের জন্য কেবলই এক দীর্ঘশ্বাসের নাম। মানুষ কেনাকাটা করতে আসছে না, ফলে আমাদের কোনো আয় নেই। এর বাইরেও এক ধরনের মানসিক চাপ কাজ করছে। ঘর থেকে বের হওয়ার সময় প্রতিটি মুহূর্তে মনে হয় এই বুঝি কোনো মোড়ে বা ট্যাক্সির অপেক্ষায় থাকার সময় হামলা হলো। সাফাভিদ রাজবংশের স্মৃতিবিজড়িত এই এলাকাটি এখন ধ্বংসস্তূপের খুব কাছে। কার্পেট ব্যবসায়ী আলী বরদবার এখনো শিউরে ওঠেন সেই রাতের কথা মনে করে, যখন তার চোখের সামনেই প্রাচীন মসজিদের গম্বুজ থেকে খসে পড়ছিল অমূল্য সব টাইলস। বোমা বর্ষণের সময় আমি ঠিক এই মসজিদের পেছনেই ছিলাম। হঠাৎ দেখলাম গম্বুজের টাইলসগুলো খসে পড়ছে। আমি ভাবছিলাম এই বিশাল সুন্দর স্থাপত্যটি কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে। গত 9 মার্চ ইস্পাহানের প্রাদেশিক গভর্নর কার্যালয়ে চালানো ওই হামলায় কেঁপে ওঠে পুরো শহর। দীর্ঘ কয়েক দশকের উত্তেজনার পর গত 6 সপ্তাহের পাল্টাপাল্টি হামলায় ঝুঁকিতে পড়েছে ইরানের কয়েক হাজার বছরের ইতিহাস। এই ঐতিহ্য ধ্বংসের আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনেস্কো। যুদ্ধবিরতির মেয়াদ শেষের দিকে হলেও শান্তি ফেরার কোনো সুনির্দিষ্ট বার্তা নেই, বরং ইসলামাবাদের অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন করে সংঘাত শুরুর আশঙ্কায় দিন কাটছে এই অঞ্চলের মানুষের। ইস্পাহানের কারুশিল্পীদের প্রার্থনা, রাজনীতি আর যুদ্ধের বলি না হোক মানুষের পরম মমতায় গড়া এই ইতিহাস। ইশরাত জাহান, TVN 24 নিউজ ডেস্ক। গাজা সিটির জনাকীর্ণ নাফাক মোড়ে একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় 3 বছর বয়সী শিশু ও একজন পুলিশ কর্মকর্তা সহ নিহত হয়েছেন 4 জন। মঙ্গলবার সংঘটিত এই হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন অন্তত 9 জন পথচারী। একই দিনে জাবালিয়ায় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন 14 বছর বয়সী এক কিশোর। এদিন সোমবার গাজা সিটিতে একটি ক্যাফেতে হামলায় নিহত ব্যক্তিদের জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। গাজা উপত্যকায় আবারও নেমে এসেছে মৃত্যুর বিভীষিকা। মঙ্গলবার গাজা সিটির ব্যস্ততম নাফাক মোড়ে একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আকস্মিক এই হামলায় 3 বছর বয়সী শিশু ও একজন পুলিশ কর্মকর্তা সহ নিহত হয়েছেন 4 জন। এছাড়া আহত হয়েছেন অন্তত 9 পথচারী। আমরা নাফাক সড়কের তিমরাজ ক্রসিং এর কাছে পৌঁছাতেই হঠাৎ কিছু একটা আমাদের উপর আঘাত হানে। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম ঠিক তখনই তারা একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে হামলা চালায়। এই হামলায় বিধ্বস্ত ঘটনাটি একটি জনাকীর্ণ বাজার এবং ফার্মেসির কাছে হওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে গাজার জরুরি সেবা বিভাগ। ইসরায়েলি দখলদাররা প্রতিদিন বেসামরিক মানুষকে টার্গেট করছে। নাফাক মোড়ের ফ্যামিলি ফার্মেসিতে হামলার খবর পেয়ে আমরা 3-4টি অ্যাম্বুলেন্স পাঠাই। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া একই দিনে উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারায় 14 বছর বয়সী আরও এক কিশোর। এছাড়া সোমবার গাজা সিটির একটি ক্যাফেতে হামলায় নিহত ব্যক্তির জানাজায় মঙ্গলবার অংশ নেন হাজারো শোকার্ত মানুষ। গত অক্টোবর থেকে কার্যকর হওয়া আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি এখন হুমকির মুখে। চুক্তির পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় 750-র বেশি প্যালেস্টিনিয়ান। গাজার অর্ধেকেরও বেশি এলাকা এখন ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে। সেখানে হলুদ ব্লকের সীমানায় অবরুদ্ধ হয়ে আছে সাধারণ মানুষের জীবন। রেশমা আহমেদ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।